اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান মা ও বাবাজিরা, ভাই ও বোনেরা, আপনাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে, সেই গভীরতা থেকে আমি আপনাদেরকে সালাম মোবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। গুড মর্নিং, শুভ সকাল দিয়ে আপনাদের এই ইসলামিক আলোচনা বা ইসলামিক জলসা শুরু। আপনারা দিলের কান, মনের কান লাগাইয়ে আলোচনা শুনবেন। আলোচনাটি শুনে যদি মজা লাগে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি। ভালোর থেকেই ভালো হয়, আর ভালোর থেকেই ভালো শিক্ষা গ্রহণ করতে হয়। আসলেই খারাপ থেকে কখনো ভালো শেখা যায় না, আর খারাপ থেকে কখনো ভালো হওয়া যায় না। খারাপ থেকেই ভালো হতে হয়, ভালোর কাছে যেয়ে খারাপ ছেড়ে দিতে হয়। এইভাবে যার যার কাছে যে যায় সেই তাই হয়ে যায়। দেখেন না, আল্লাহ আলার কাছে গেলে আল্লাহ আলা হওয়া যায়, আর যদি গাজা ওয়ালার সাথে বেড়ানো হয় গাজা খাওয়ালা হয়। এইভাবে সমস্ত ব্যাড সাইড গুড সাইড যে জায়গা যাবেন আপনি সেই জায়গায় ভালো মন্দ দেখতে পারবেন। অতএব সকালবেলার সূচনা দিয়ে, শুভ সকাল দিয়ে যখন সূচনা হয় তখন মানুষের সারা দিন ভালো যায়। এই জন্যে আল্লাহ বলছে কোরআনের মধ্যে, ওয়াল আসর, সময়ের কসম দিয়ে বলছে এই সময়টা আমাদের নয়, এই সময়টা আমার আল্লাহর। আর এই সময়টা আল্লাহর যদি হয় তাহলে আল্লাহর হতে ব্যয় করা লাগবে। দাদা ভাই, দাদু ভাইরা, আজকে মুসলমান গোটা বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের দেশ, মুসলিম রাষ্ট্র, মুসলিম কান্ট্রি। এই দেশে আজকে আমাদের মুসলমানের সংখ্যা নগণ্য। যেহেতু আমরা বলি মুখে মুখে যে মুসলমান, আসলে প্রকৃত আল্লাহর কাছে আমরা মুসলমান নাই। আল্লাহর কাছে মুসলমান হওয়ার একমাত্র শর্তই হচ্ছে ইল্লালি আবুদু, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আহেতেম গুরুত্ব সহকারে প্রতিনিয়ত পড়ার নাম হচ্ছে মুসলমান। আর 1 ওয়াক্ত ছাড়িয়ে দিয়ে 2 ওয়াক্ত ছাড়িয়ে দিয়ে এনে মনে পড়িয়ে কোনো মুসলমান হওয়া যায় না। এত মুসলমান আল্লাহ কইছে মুসলমান অতি, কোনো আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর সাহেব, আজি সাহেব, গাজী সাহেব, যত নামধারী আছে একটা নামধারী আল্লাহর কাছে পছন্দ নয়। অতএব আল্লাহ যে সময়ের কসম দিয়ে বলিছে, এই সময়ের কসম আর এই সময়ের দাম যারা দিবি তারা আমার কাছে পার পাবি। আল্লাহ বলেছে তারাই আমার কাছে সবচাইতে পছন্দনীয় মানুষ, যারা সময়ের কদর করে, সময়ের আদর দেয়। তাই সময় আসলেই চলে যায়, সময় জীবন থেকে এমনভাবে চলে যায়, পানির স্রোত, নদীর স্রোত যেমন দেখেন না চইলা যায়, খাল বিলের স্রোত যেমন চইলা যায় আর কোনোদিন ওজন ওঠে না, তেমনি আমাদের সময়গুলো এরম স্রোতের পানির মতো চলে যাচ্ছে। আমরা মূল্যায়ন করতেছি না। কোন দিন মূল্যায়ন করব? যেদিন আমাদের দম ফুরাইয়া যাবে। দম মানে কি? সেই রোহ। এই রোহ যখন কাড়িয়ে নেওয়া হবে তখন সময়ের কদর বুঝতে পারবো। অতএব আল্লাহ বলছে সময়টারে কাজে লাগাও। আর এই কখন কাজে লাগাবা? ফজর এবং মাগরিবে। তোমার অগণিত কাজের মাঝে থাকো, কোনো সময় টাইম পাও না। অতএব ফজর এবং মাগরিবের বিশাল দাম, ফজরের অনেক ফজিলাত, অনেক দাম। এই ফজরের যে কি পরিমাণ দাম! কোনো বান্দাবান্দি যদি ফজরের নামাজ বান্দিরা যদি বাড়ি পড়ে আর বান্দারা যদি মসজিদে পড়ে, তাহলে ওই স্থান থেকে কখনো সহজে গমন করা যাবে না। ওই জায়গা সূর্য উদয়ের আগ পর্যন্ত যদি বৈশা থাইকা কিছু দোয়া দরুদ
বিভিন্ন যে যে আমল পারেন, বিভিন্ন ধরনের আমল যে যে আমল পারেন করে যদি সূর্য উঠার আগ পর্যন্ত যদি না আসা যায় এবং সূর্য উদয়ের শেষ মুহূর্ত যদি নামাজ কালাম জিকির আজগার করে ইশরাক করে যদি বের হওয়া যায়, তাহলে অগণিত নেকি এবং নিষ্পাপ মাসুম শিশুর বাচ্চা বানায় আল্লাহ বের করে দেয় মসজিদ থেকে, আর মা বোনেদেরকে বাড়ির থেকে বের করে দেয় একদম নিষ্পাপ গুনাহগার হিসেবে, না গুনাহগার হিসেবে, মানে গুনাহ থাকে না। এইভাবে কাজকর্মে যদি আমরা লিপ্ত হই, তাহলে সারা দিনটা আমাদের সহাবের মাঝে সন্ধ্যা পর্যন্ত যাবে। আবার সন্ধ্যার সময় যদি এভাবে করা হয়, তাহলে ফজর পর্যন্ত এভাবে আমরা যদি করি, তাহলে আমাদের কোনো গুনাহ আসতে পারে না। গুনাহ হবেই, এই বেঁচে থাকাকালীনই গুনাহ হবেই। আর এই গুনাহ থেকে বাঁচার জন্য আমার আল্লাহ বলছে জিকরা আল জিকরা, সমস্ত জিকিরগুলো একমাত্র আল্লাহর জন্য করা লাগবে। আল্লাহ বলেছে জিকির আমার, জিকির কোনো পীর মুরিদির না, জিকির কোনো দলের না, জিকির কোনো তাবলিকির না, জিকির কোনো এ দল সে দলের না, জিকির একমাত্র আমার। আমার জিকির কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে থেকে জিকির করবেন। আর জিকির যারা না করবেন তারা আমার স্মরণ পাবেন না। আমি যেমনি তোমাদেরকে স্মরণ করি, তোমরাও তো আমাদেরকে স্মরণ করবা, কেন করো না? আর এই জিকির হচ্ছে একমাত্র আল্লাহর স্মরণের মূল মাকসাদ, মূল মেরুদণ্ড, মূল ইবাদত। জিকির মূল ইবাদত হচ্ছে আল্লাহরে পাওয়ার জিকির। কোনো ইবাদত, সব ইবাদতের সীমারেখা নির্ধারণ করে দিয়েছে আল্লাহ, কিন্তু জিকিরের কোনো সীমারেখা নির্ধারণ করে দিইনি আমার আল্লাহ। অতএব আমরা নিজেরা জিকির করব, অপরকে জিকিরের সাথে শামিল জুড়াবো এবং সবাই আমরা জিকির করব। আর জিকির সাধারণত দুই প্রকার, উচ্চ স্বরে জিকির আর নিম্ন স্বরে জিকির। জিকিরে জলি, জিকিরে খফি। এই দেখেন, এ জায়গা কোনো দল মুরিদি, এ জায়গা কোনো পীরের কোনো গান নেই, এ জায়গা কোনো দলের ভাগাভাগির কোনো জিকির না। জিকির করবেন আপনি দুই প্রকারের জিকির করবেন, সব প্রকারের জিকির আপনি করতে পারেন নিজে নিজে, কিন্তু জিকিরে কোনো বাধা, বিদ্রুপ, ঠাট্টা, মস্করা ইয়ার কি করবেন না। দেখবেন যে আল্লাহর জিকির হচ্ছে, আপনিও আল্লাহর জিকির করবেন। আর দেখবেন যে শয়তানের জিকির হচ্ছে, সেই জায়গায় আপনি শয়তানের জিকির চালাই দেবেন। ইনশাআল্লাহ জিকির নিয়ে আর কখনো ঠাট্টা, বিদ্রুপ, মস্করা ভাববেন না। আমি কিন্তু বুঝে শুনেই এগুলো বলি, আপনাদেরকে না বুঝে আমি কোনো কথা বলি না। আমি আপনাদের কাছ থেকে শিখবো, আপনারাও আমার কাছ থেকে শিখবেন। আমি কখনো শিখাতে চাই না, শিখতে চাই বেশি। যে শিখবি সেইটি মজা পাবে। আল্লাহ বলিছে দলনা থেকে কবর পর্যন্ত শিখতে শিখতে যাও। অতএব একটু শিখেই ভাব, ডাট, ফ্যাশান আর ঘাড়ের নখ ফুললি আল্লাহ ছাড়িবেন না। আল্লাহ যেহেতু না ছাড়বেন, যেহেতু আল্লাহর যে এই প্রিয় বান্দা বান্দি এই দুনিয়ায় আছে, এই দুনিয়ার ভুবনে আছে, সেও কিন্তু সহজে আপনাদেরকে ছেড়ে দিবেন না। শিখবেন না আর গালে গালে তর্ক করবেন মূর্খদের মতো। শিক্ষাওয়ালারাও যেমন, মূর্খওয়ালারাও না শিক্ষিতরাও একই। এইভাবে এক কাতারে এক গওড়ায় ঘাস খালি আপনাদের পরিণাম হবে ভয়াবহ। এই পরিণাম থেকে বাঁচার জন্য ওই যে কোরআনের মধ্যে খালাকাল মাউতা, খলাকাল মাউতা, আল্লাজি খলাকাল মাউতা। এই খলাকাল মাউতা মানে কি মউত, আর এই মউত আসবে আসবে। আর এই মউত থেকে ভয় করার নাম জিকির আর আল্লাহর স্মরণ। বেশি বেশি আল্লাহর স্মরণ করতে হবে। কখন যেন আমি মইরা যাব, ওই যে মাউত, মালাকুল মাউত, এই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার আমার বাড়ির সামনে আসবে, এক সেকেন্ড আগে, এক সেকেন্ড পরে ও দেশের গুড়া মুসলমান, আমার আল্লাহরে গামলে ভয় করছো, ভয় করো না। আমার আল্লাহ কি জটা নাই, আমার আল্লাহ কি গুটি নাই। আমার আল্লাহ সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ কি জটানি, আমার আল্লাহ সব চাইতে বড়। আল্লাহু আকবার, আমার আল্লাহ সব চাইতে বড়। এই আল্লাহর ভয় করো না। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার বাড়ির সামনে আসে, হাম করে রুহটা যখন গাইড়া নেবে, তখন আমি আপনি লাশ হয়ে যাব।
এই জন্যই আল্লাহর স্মরণের আগে একটু মুরাকাবা করতে হয় মৌতের। দুনিয়ার মানুষ আবার আল্লাহরে এমন ভাবে ভয় করবো, আত্তাকুল্লাহ, জিকিরের আগে একটু মুরাকাবা করব। আমি তো মায়ের আগে লাশ হইয়া গেছি, রুহু আল্লাহর দরবারে পৌঁছায়া গেছে। কতজন কবি অমকার দুনিয়াতে নাই, সঙ্গে সঙ্গে মাইকি এলান হয়ে যাবে, অমক নামের অমক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন, এইভাবে মাইকি এলান দিয়ে দেবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমার আমার বাড়িতে হাজির হয়ে লাশখানা দেখবি বারান্দায় চাদর মুড়ি দিয়া ঢাইকা, মা জননী ওই লাশের বাসে বাসে কান্দে আর কান্দে, বাবা কান্দে, আত্মীয় স্বজন সবাই এসে কান্দে আর কান্দে। কেউ দেখতে পারে না, সবাই দেখতে পারে। ওই যে মৌত হয়ে গেছে লাশ, কাউরে দেখতে পারে না। ওই লাশ কথাও বলতে পারে না, এমন ভাবে চাদর মুড়ি দিয়ে ডাইকা রয়েছে। কথা জানে উল্টাইয়া যাইলা যাইবা, দুঃখিনী কান্দে আর কান্দে। দুনিয়ার পাগলের বল, পাগলামি যাইড়া দাও, আল্লাহর পাগল হইয়া যাও। এইভাবে আপনার বারান্দার থেকে নামায়া দেবে, উঠলে বদ্ধা ঢালাবে, খাটিয়ার ভিতর শুয়াইয়া গরম বাদার গরম জলে করবে, আবার তোমার লাশ নাকে গালে দোলা লাগাবে, সাবান দিয়ে ডাইলা ডাইলা গসল করাইয়া ওই মসজিদের চারিগুলার গাড়িয়া হাজির হয়ে যাবে। ও বাবা, এইভাবে কেউ যাবে বাজার থেকে মার্কিন সাদা কাপড় কিনতে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কবর খুঁড়তে। এইভাবে লাশটারে মসজিদের ওই সার্কুলার খাটিয়া আইসা হাজির হয়ে যাবে, এমন ভাবে গসল সারবে, লাশটারে 3 বন্ধনে বন্ধন দিয়ে ফেলবে, এমন ভাবে চকলেটের মতো বেজাইয়া তোমার আমার লাশটারে এমন ভাবে বেগিল বানাবে, 3 বন্ধনে বাঁধবে, মাজার বন্ধনে বোঝা যাবে আল্লাহ, 3টে বন্ধন দেবে, পায়ের বন্ধনে বোঝা যাবে, পাও নাড়ালের শক্তি বাবা না। দুনিয়ার মানুষ ভয় করো না, আল্লাহর ভয় করে না, আল্লাহর ভয় করে না। বাস্তব ওয়াজ, বাস্তব মৃত্যুর মুরাকাবা দিয়ে ওয়াজ করতেছি, বাস্তব। এইভাবে তোমার আমার লাশ এইভাবে সাদা কাপড়ে বেগিন হবে, পায়ের বন্ধনে বোঝা যাবে, পাও দাঁড়ালের শক্তি নাই, বাজার বন্ধনে বোঝা যাবে, মাজা লাড়ালের শক্তি নাই। দুনিয়ার মানুষ মাথার বন্ধনে বোঝা যাবে, মাথা লাড়ালের শক্তি নাই। মোটা মাথা চিকুন মাথা সব মাথা এমন ভাবে কাবনে বান্ধা হয়ে যাবে রে। দরদের মানুষ এইভাবে জানাজার নামাজ সম্পূর্ণ, জানাজার সামনে তুইয়া ইমাম সাহেব সামনে রাইগা
সব উল্টুরটি যাইয়া সাত তকবীরের সহিত পর্যে জানাজার কাবায়ার নামাজ এই ইমামের বিছানে আদায় কইরা ডাইনে ভাবে সালাম ফিরাইয়া দেবে দুনিয়ার পাগলের দল। ভালো লাগে না মৃত্যুর মুরাকাবা, ভালো লাগে না, করো আল্লাহর পাগল হইয়া যাওয়া। কয়দিন করছো মৃত্যুর মুরাকাবা, হাসি রং তামাশা ঠাট্টা বিদ্রুপ কইরা আয়াত ওয়াজ বাইজা কুরআন বাইজা কাট্টা কাফের হইয়া চোখে কোনো পানি থাকে না, হারাম আলার চোখে কোনো দিন পানি আসে না। হারাম গাইয়া গাইয়া অন্তর কলবে রুখ নষ্ট হইয়া গেছে, এখন মজা লাগে না। ওই যে আল্লাহর ভাই গুম্বাররা বলে যে চোখে পানি নাই, যে জানে আল্লাহর চোখে আলমের চোখে মুফতির চোখে পানি নাই, বুঝবা ওর কপাল বুইড়া গেছে, আল্লাহর ভয় করে না। ও তো কপাল বুড়াইছে সারা দুনিয়ার মানুষের কপাল বুইড়া গেছে। এইভাবে লাস্টারে দাইরা দাইরা কবরের কাছে নিয়ে যায়, কবরের কাছে নিয়ে এমন ভাবে রাইখা দেয়, সব দেখতে পারে বাস্তব লাশে, সব দেখতে পারে, বলতে পারে না এমন একটু আস্তের ধর আস্তের নামা, সব দেখতে পারে, কথা বলতে পারে না। ও ভাই, ও চাচা, ও বাবা, আমার একটু আস্তের ধরে কবরে নাও। কতজন কবরের কাছে যায় বলান দেয়, কবরে নামতে পারে না, ভয় করে, নামাজ পড়ে না, বিড়ি গুলদা হারাম গাইয়া কবরে নামতে ভয় ভাই। ও দুনিয়ার পাগলের দল, আর আল্লাহর নামাজ গালা হক ব্যক্তিরা কবরে জবাত কইরে নাইমা যায়। এমন ভাবে তিনজন নাইমা, মাথায় একজন ধরে, মাঝখানে একজন ধরে, পায়ের কাছে একজন ধরে কবরে শুয়া যায়। কত জনের কেবলার দিকে মুখ ঘরে না, বাস্তবাদ মুখ ঘরে না, ঘুরাই দিতে হয়, এই মুখটা একটু কেবলার দিকে ঘুরাই দে। আর আবু আর ওই যে আমার নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা এমন ভাবে কেবলা এবং সিনা মুবারক আল্লাহর আরশে আজিমের সাথে যোগাযোগ ছিল। এই তো নবীর স্ত্রীদের মৃত্যু, আল্লাহর পাগলদের মৃত্যু, আর আমাদের মৃত্যু সিনা কেবলার দিকে করে না, মুখ কেবলার দিকে করে না। কেমনে ঘুরবি? কোনোদিন তো নামাজ পড়তে যাই নে, কেবলা চিনি নে। আল্লাহ তুমি সবাই রে কেবলা চিনার বদল তৌফিক দাও, মৌতের ভয় অন্তরে ঢুকাই দেয়। এইভাবে মৃত্যুর আগে একটু মুরাকাবা কইরা নিয়া তারপরে আল্লাহর স্মরণ করবেন। এইভাবে আপনার কবরে ফেলাইয়া সঙ্গে সঙ্গে বাঁশের ছাউনি আর ছাউনি, বাঁশের ছাউনি আর মাটির চাউলি জটর চাউলি দিয়ে দেবে, কেউ খবরে থাকবে না, সব উইটা আসবে। অন্ধকার আর অন্ধকার ঘর, ওই খবরে কেউ গেইল না। কি নিয়ে পাগলামি করো, গুনাহ করো, গুনাহ করবা, গুনাহ করলে জাহান্নাম। এইভাবে বহুতের আগে একটু মুরাকাবা করবা, জিকিরির আগে একটু মৌতির স্মরণ, মৌতির মুরাকাবা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আর তারপরে আল্লাহ বাদে আর কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার সবার কলবে একমাত্র আল্লাহ আছে। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। কেহ আগে কেহ বিজে কেহ করব রওয়ানা, ভাবিয়া চিন্তিয়া ওই বাউলার কবরে ডাক দেবেন আল্লাহ। ইয়া রাব ইয়া আল্লাহ, এমন ভাবে তোমার স্মরণ করাও, এমন ভাবে জিকির করাও মনে হয় আল্লাহ আমি তোমারে দেখা দেখা আল্লাহ এই হাতের তালুখানা বিজাইছি আমার নবীর মুনাজাতের মতো। সবাই এইভাবে মুনাজাত করবেন, সারা বিশ্বের মানুষগুলো মনে করবেন আল্লাহরে দেখা দেখা আল্লাহর বন্দিগি করছি, আবার আল্লাহ ছাড়া কেউ রে দেখতে পারি না। ও সারা দুনিয়ার মানুষ এমন ভাবে ভয় করো আল্লাহ রে, মনে হয় আল্লাহ ছাড়া গলবাবুদ রে। কোথায় যাবা? আল্লাহর দরবারে যাইবা। আল্লাহর দরবার ছাড়া গলা যাওয়ার গলা দরবার ফকির যদি একবার যায় ভিক্ষালাবাই, অন্য দরজায় যাইয়া ভিক্ষাবাই। আর আমাদের দরবার তো আল্লাহর দরবার, আল্লাহ যদি ভাগায়া দাঁড়াইয়া লাত্তি মাইরা গেদায়া যায়, কার কাছে যাব? কার কাছে যাব? আল্লাহ তুমি সবাই মাফ করে দেন আল্লাহ। পাহাড় পর্বত গুলা সমুদ্রের ভেলা পর্যন্ত গুণা আল্লাহ তুমি বাধা দিছো, মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ তুমি সবাই রে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তুমি আমারে মাফ করে দিয়েই তো আল্লাহ আজকে কোথার থেকে কোন জায়গায় নিয়ে আল্লাহ তুমি কিভাবে মানুষ গোটা বিশ্বের মানুষরে আজকে আমার হক কথা ওয়াজগুলো শোনানোর তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ কবরের বড় ভয়ানক আযাব মাফ করে দেবেন আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতু ওয়া ফিল আখিরাতি হাসানাতু ওয়া কিনা আযাবান নার। নার মানে জাহান্নামের আগুন, আল্লাহ সবাই জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি আসহাবিহি আতআবিহি আরহামনা মাহুম
বিরহমাতিকা ইয়া আরহামানির রাহিমিন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।